এই মুহূর্তে যে সবচেয়ে বড় ঘটনা, মন্তেশ্বরের টুনলায় আমাদের প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ। বেশ কয়েকজন সাংবাদিক প্রহৃত হয়েছেন তৃণমূল কংগ্রেসের দ্বারা। সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। টুনলায় 56 নম্বর বুথে শুশুনিয়া অঞ্চলে বিজেপি এজেন্টের প্রথমে মুখ পাঠিয়ে দেওয়া হয়, তারপরে পুলিশ সেখানে গিয়ে ভিড়কে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এখন সেই মুহূর্তে ইট বৃষ্টি চলছে। কেন্দ্রীয় বাহিনীকে যে কোনো ভাবেই হোক অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে, আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। মোটের ওপরে তৃণমূল কংগ্রেসের প্রবল চেষ্টার পরেও, পুলিশের চূড়ান্ত অসহযোগিতার পরেও এবং কেন্দ্রীয় বাহিনীকে ভুল পথে চালিত করবার পরেও আজকে মানুষ কিন্তু এখন পর্যন্ত যা ভোটের ট্রেন্ড, তাতে মানুষ ভোট দিচ্ছেন, ভোট দিতে বেরোচ্ছেন। আমরা যে সাংবাদিকরা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ কামনা করি, কারণ সমস্ত সাংবাদিক কুলি, আপনাদের এখানকার যত মিডিয়া হাউস আছেন প্রত্যেকেই দিলীপ ঘোষের সঙ্গে সকাল থেকে আছেন। কিন্তু যেভাবে তারা অত্যন্ত আতঙ্কিত ছিলেন, বুথে কেন্দ্রীয় বাহিনী আছে, বুথে পুলিশ আছে, কিন্তু পুলিশ এই আক্রমণকারীদের ছত্রভঙ্গ করবার জন্য, সেখানে সেন্ট্রাল ফোর্সের টিমকে পাঠানোর জন্য কোনো ধরনেরই ব্যবস্থা নেয়নি। খুব অল্পের জন্য কয়েকজন বেঁচে গেছেন, দুটো সাংবাদিকের গাড়ি ভাঙচুর হয়েছে। আমাদের এই প্রতিদিনকার সহযোগী সাংবাদিক ভেঙ্কটেশ্বর লাহিড়ী, তারও বিভিন্ন জায়গায় চোট আছে শরীরের। না, আমি জানি না যে কাউকে যদি উত্তেজিত করে কোথাও এই ধরনের ঘটনা ঘটতে পারে, তো নির্বাচন কমিশনের কাছে তিনি বলবেন। নির্বাচন কমিশন কি বলবে আমরা জানি না, কিন্তু উনি, আমি দেখছিলাম যে আপনাদের সংবাদ মাধ্যমে দেখছিলাম যে উনি পুলিশকে বলছেন। তো পুলিশটা কার আন্ডারে? পুলিশ তো ইসিআই এর আন্ডারে। তো নির্বাচন কমিশনকে বলুন তাহলে, উনি যদি গিয়ে কাউকে উত্তেজিত করেন তাহলে সেই উত্তেজনার ফল, সেই ফলটা ভোগ করতে হয়। তাহলে কিন্তু হেরে গেছেন। আমি তো আগেই বলেছি, ক্রিকেটের মাঠে নেমেছেন, আমরা দেখেছি ওই খেলা ক্রিকেট করতে, কিন্তু আসল ক্রিকেটারের কাছে হেরে গেছেন। এমন ওভার বাউন্ডারি মেরেছে যে আর ওনার পালিয়ে জায়গা খুঁজে পাবার জায়গা পাচ্ছেন না।